3টা ট্রিপ দিলাম, মাত্র 1 ঘন্টায় 3টা ট্রিপ দিলাম, ইনকাম করলাম 520 টাকা। তো এটাকে সত্য না মিথ্যা আপনারা কমেন্ট করে জানাইবেন ভাই। 20 মিনিটের তো মনে হয় লাগে নাই, রাস্তা ফাঁকা ছিল তো। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া পাঠাতে কি কল দিছিলেন আপনি? বস্তা? আচ্ছা সমস্যা নেই, আপনি নিয়ে বসতে পারবেন না? সমস্যা নেই ভাই, আমার কোনো সমস্যা নেই, আপনি শুধু নিয়ে বসতে পারলেই হবে। বিজয় সরণির এখানে প্রায় 10 মিনিট ধরে এই রোদের মধ্যে পড়তেছি। রাইড শেয়ার করাটা ভাই অত সহজ কাজ। আমি ভাই একটা ভালো কোম্পানিতে চাকরি করি, যে টাকা স্যালারি পাই ওই টাকা দিয়ে আমি ঢাকায় আমার ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে আমি চলতে পারবো। 223 টাকা আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে এখন সময় বাজে 8টা। যাত্রীকে নিয়ে যাচ্ছে আমি কল্যাণপুর। 200 টাকা কন্টাক্ট হয়েছে। সকাল থেকে পাঠা অ্যাপসে ঝামেলা হইতেছে। পাঠা অ্যাপস অন করছি, শুধু লোড নিচ্ছে, কোনো কাজ করতেছে না। তো কাস্টমার কেয়ারে ফোন দিলাম পাঠা অ্যাপসের, তো তারা বলতেছে এটা নাকি তাদের সার্ভারের সমস্যা, তো যার কারণে এরকম প্রবলেম হচ্ছে। আর ইনড্রাইভে কল পাইছিলাম একটা, ইনড্রাইভে কল ধরার পরে দেখলাম যাত্রী প্রথমে দেখাইছে 1 কিলোমিটার দূরে আছে, তাই আমি অ্যাকসেপ্ট করছি রাইডটা। তো অ্যাকসেপ্ট করার পরে দেখি সে আমার থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে আছে। তো এটা দেখে আমি রাইডটাকে ক্যান্সেল করে দিছি। আর ক্যান্সেল করার সাথে সাথে আমার ইনড্রাইভ অ্যাপসটা সাসপেন্ড করে দিছে 1 ঘন্টার জন্য। আমার দুটোটা অ্যাপস তাহলে এখন হ্যাং হয়ে গেছে। ওই জিপনিসি না? হ্যাঁ ওইটা। আপনি কি ব্রিজ দিয়ে পার হবেন না এদিক দিয়ে পার হবেন? হ্যাঁ এটা মেন গেট, এই যে এদিক দিয়ে গেলে সোজা ওই যে বিল্ডিং। 20 মিনিটের তো মনে হয় লাগে নাই, রাস্তা ফাঁকা ছিল তো। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যাত্রীকে নামাইলাম। এটা হচ্ছে প্রথম ট্রিপের আর্নিং 200 টাকা। ভাই আমারে বলছিল যে ভাই 20 মিনিটের মধ্যে কি যাইতে পারবেন? তো আমি বললাম যে ভাই 20 মিনিট 30 মিনিট তো ভাই বলতে পারবো না, রাস্তাঘাট যদি ফাঁকা থাকে 10 মিনিটও লাগবে না। আর রাস্তাঘাট ফাঁকা না থাকলে তো ভাই সময় লাগবেই, স্বাভাবিক। রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা ছিল, 10 মিনিটের মতো লাগছে। দেখ আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ ডান। এখন এই যে ব্রিজের নিচে ওই পাশে গিয়ে দাঁড়াবো, ইউ টার্ন নিতে হবে আমার। সো ইউ টার্ন নিয়ে আমি ওই পাশে গিয়ে দাঁড়ায় দেখি যে আরেকটা রাইড নিতে পারি কিনা। আর আরেকটা রাইড নিয়ে কোথায় যাই সেটা দেখি। আমার ইউ টার্ন নিতে হবে একটু দূর থেকে। সো ঠিক আছে, আরেকটা ট্রিপ নেই আগে, নিয়ে আবার ফিরতেছি আমি। আলহামদুলিল্লাহ পাঠা অ্যাপসটা ঠিক হয়ে গেছে। পাঠা অ্যাপস অন করার সাথে সাথে কল্যাণপুরে আরেকটা কল ঢুকে গেছে। তো যাচ্ছে এখন যাত্রীকে পিক করার জন্য, যাত্রীর লোকেশন দেখা যায়। তো যাত্রী ওয়েট করতেছে, বলছে একটু দ্রুত যাইতে। আচ্ছা চলে না, যাত্রীকে পিক করে নিই। ভাইয়া পাঠাতে কি কল দিছিলেন আপনি? জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বস্তা? আচ্ছা সমস্যা নেই, আপনি নিয়ে বসতে পারবেন না? সমস্যা নেই ভাই, আমার কোনো সমস্যা নেই, আপনি শুধু নিয়ে বসতে পারলেই হবে। রামপুরা ব্রিজ না ভাই? হ্যাঁ রামপুরা ব্রিজ বলতে আপনার মাই টিভি ওখানে একটু নামে দিন। কোথায়? মাই টিভি? আচ্ছা ভাই আপনার এখানে ফেয়ার কত দেখাইছে? 210 টাকা। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, বসছেন ভাই। আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর যাত্রীকে নিয়ে রামপুরার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আর যাত্রীর পিক আপ লোকেশন থেকে তার ডেস্টিনেশন 11.5 কিলোমিটার। পাঠা অ্যাপসে ভাড়া দেখাইছে 223 টাকা। তো চলেন যাত্রীকে নিয়ে যে রামপুরা মাই টিভির ওইখানে, তারপর আবার ফিরতেছি। সিগন্যাল ছেড়ে দিছে ভাই, একটু টান দিতে হবে। বিজয় সরণির এখানে প্রায় 10 মিনিট ধরে এই রোদের মধ্যে পড়তেছি। শরীর ঘামে ভিজে গেছে, হেলমেটের ভিতরে সব ভিজে গেছে। রাইড শেয়ার করাটা ভাই অত সহজ কাজ না। দেখছেন অবস্থা, এই যে দেখেন বাইকের অবস্থা দেখেন। খালি ট্রিপ উঠাইতেছি আর নামাইতেছি, ইনকাম করতেছি, এত সহজ না ভাই। জীবনটা অনেক কঠিন। আমার ভিডিও দেখা যারা মনে করতেছেন যে রাইড শেয়ার করাটা অনেক সহজ একটা কাজ, কোনটা একটা কিনা বাস রাস্তা নেমে পড়ি আর ট্রিপ মারি ইচ্ছা মতো, তো তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই কাজটা ভুলেও আপনারা করবেন না। রাইড শেয়ার আসলে সবার জন্য না ভাই। তারা অনেকে আমাকে মেসেজ করতেছেন বা ফোন করতেছেন, আমার পেজে মেসেজ করেন, বলতেছেন যে ভাই লোন নিয়ে একটা বাইক কিনে রাইড শেয়ার করবো। এটা একদম বোকামি হবে ভাই। এখন এই মুহূর্তে আসলে রাইড শেয়ারের বাজার খুবই খারাপ। আপনি যদি লোন নিয়ে রাইড শেয়ার করার চিন্তা ভাবনা করেন তাহলে ভাই আপনি একদমই লো, কারণ আপনার মাথার উপর একটা প্রেশার থাকবো যে আপনার মাস শেষে একটা কিস্তি দিতে হবে, ঢাকায় থাকা খাওয়ার একটা খরচ আছে, আপনার পার্সোনাল খরচ আছে, আর আপনি সারাদিন রাইড শেয়ার করলে আপনার বাইকের পিছনে অনেক টাকা খরচ আছে ভাই। এভারেজ সব কিছু মিলে দিন শেষে আপনি একদম মানে হাঁপায়া পড়বেন আর কি, হাল ছেড়ে দিবেন। লোন টোন নিয়ে ভাই বাইক কেনার চিন্তা ভাবনা করেন না। যদি আপনার কাছে এমন হয় যে আপনার কাছে ক্যাশ টাকা আছে, টাকা দিয়ে আপনি কি করবেন চিন্তা করতেছেন, বাইক কিনবেন কিনে রাইড শেয়ার করবেন, হ্যাঁ সেটা করতে পারেন ভাই। কারণ ক্যাশ টাকা থাকলে আপনার লোনের চিন্তা ভাবনা, কিস্তির কোনো ব্যাপার স্যাপার থাকবে না, তো তখন আপনি সেটা করতে পারেন। আর বেকার তো বসে থাকা লাভ নেই ভাই। আমি আসলে
তাদেরকে উদ্দেশ্য করেই আমি ভিডিওগুলো বানাই, যারা বেকার বসে আছেন, বাবা মার ঘাড়ের উপর বসে এখনও খাইতেছেন। তো তাদেরকে বলতেছি যে ভাই আপনারা কর্ম করেন, বাবা মার ঘাড়ের উপর বসে আর কতদিন চলবেন। চেষ্টা করেন যে এখনো যাতে বাবা মাকে আপনি কিছু দিতে পারেন, বাবা মাকে একটু সাপোর্ট দিতে পারেন, এই চেষ্টাটা করেন ভাই। বেকার আসলে ভাই কীভাবে যে আপনারা বসে থাকেন আমি সেটাই চিন্তা করি, বেকার বসে কীভাবে আপনারা দিন পার করেন। আমি ভাই একটা ভালো কোম্পানিতে চাকরি করি, যে টাকা স্যালারি পাই ওই টাকা দিয়ে আমি ঢাকায় আমার ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে আমি চলতে পারবো। স্যালারির কথাটা আমি না বলি, আসলে স্যালারির কথা বলা ঠিক না, তো তারপরেও আলহামদুলিল্লাহ আমি যে টাকা বেতন পাই ভাই ওই টাকা দিয়ে আমি একদম সুন্দর মতন আমার ফ্যামিলিকে নিয়ে আমি মানে ঢাকা শহরে থাইকা খায়া টায়া বেঁচে থাকতে পারবো আর কি, এরকম একটা অবস্থা। তো আমি রাইড শেয়ারটা আসলে কেন করি চাকরির পাশাপাশি? রাইড শেয়ার করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে ভাই আমি প্রতিদিন যে টাকাটা আর্নিং করি সেই টাকাটা মনে করেন আমার প্রতিদিনের খরচ, ঠিক আছে? হয়তো বা আমি মাঝে মধ্যে কিছু টাকা আমি রাখতে পারি, ধরেন 200-400 টাকা যেদিন বেশি আর্নিং হয় ওই দিন আমি কিছু টাকা রেখে দিই। আমার বাইকের তেল খরচ হয়, বাইকের মোবিল খরচ হয়, বিভিন্ন ধরনের খরচ। তো এটা আসলে একটা মানে সাপোর্ট। আমি তো রাইড শেয়ার না করলেও পারতাম না, রাইড শেয়ার না করলেও তো আমি চলতে পারতেছি, আমার চাকরি আছে। আমার অফিস ভাই 11টা থেকে, তো আমি যদি 10টা পর্যন্ত ঘুমাই তাহলে তো ভাই আসলে লাভ নেই। 10টা পর্যন্ত না ঘুমাই আমি 2 ঘন্টা 3 ঘন্টা কম ঘুমাই, আমি 7টা বাজে উঠা যাই, 7টা বাজে উঠা আমি রাইড শেয়ার করতে বের হয়ে যাই। তো এটা তো খারাপ না, আপনি তো ভাই চুরি বাটপারি করতেছেন না, আপনি ভাই ভালো কাজ করতেছেন। তো আমি ভাই একটা চাকরি করার পরেও আমার কাছে মনে হয় যে শুধু শুধু বসে থাকলে আমার গা জ্বলে, মানে মনে হয় যে আসলে বসে থাকা তো উচিত না। কেন বসে থাকবো? কারণ আমাদের ভাই এখন যে বয়স, এই বয়সটাই আসলে কাজ করার বয়স। সো আজকে থেকে যদি আপনি আর 5 বছর বা 10 বছর পরে যান, বয়স যখন ধরেন 40-এর মতো হয়ে যাবে, তখন কিন্তু ভাই আপনি খুব হার্ডলি কাজ করতে পারবেন না। তখন আপনার ইচ্ছা করবে কি একটু আরামায়েশ করার জন্য। সো আপনি এখন আরামায়েশ না করে আপনি এখন কাজ করেন, এখন কষ্ট করেন, আপনি 10 বছর পরে গিয়ে আপনি আরামায়েশ করবেন, সমস্যা কি? তো ভাই আমি আসলে ছোট মানুষ, আমি অনেক বড় বড় কথা বলে ফেলছি, কেউ মাইন্ড করেন না। আসলে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে বেকার থাকেন না ভাই, বেকার থেকে কোনো লাভ নাই। দিন শেষে আপনি একদম জিরো হবেন। ইনকাম করেন, দেখবেন সবার কাছ থেকে আপনি একটা সম্মান পাবেন, ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট পাবেন, ফ্যামিলির কাছ থেকে সম্মান পাবেন, সব কিছু দিয়েই। ভাই ভাই 223 টাকা আসছে। জি জি ভাইয়া, চলেন ভাইয়া 100 টাকা দিন। দুইশো, নাই ভাই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই ভাই। 100 টাকা আছে না আপনার কাছে? ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো ভাই দেখলেন তো, দ্বিতীয় নাম্বার যাত্রীকে নামাইলাম, 223 টাকা ভাড়া আসছে, 220 টাকা রাখছি, ভাইয়ের কাছে ভাঙতি নেই। তো ভাই আমরা সবসময় আসলে বেশিও রাখি না, আমরা মাঝে মাঝে কমও রাখি। হ্যাঁ, তো ভাইকে যেখানে নামাইছি সেখান থেকে যে আরেকটা যাত্রীকে নিলাম, তো ভাড়া আসলে বেশি চাইনি, 100 টাকা ভাড়া চেয়েছি, 100 টাকা দিয়ে নিয়ে নিলাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঘড়িতে সময় এখন 9টা 9। প্রথম যাত্রীকে নিয়েছিলাম আমি 8টা 6, অর্থাৎ 1 ঘন্টা 3 মিনিট রাইড শেয়ার করলাম। তাহলে 1 ঘন্টায় আমি কত টাকা কামাইলাম ভাই? আপনারাই বলেন, আমি কিচ্ছু বলবো না। 1 ঘন্টা ভাই 3টা রাইড দিছি। মধুবাগ থেকে নিয়ে গেছি আমি ভাই কল্যাণপুর, 200 টাকা। কল্যাণপুর থেকে আমি রামপুরা ব্রিজ নিয়ে আসলাম, যে মাইটিভির এখানে দ্বিতীয় নম্বর যাত্রী, 220 টাকা দিল। আর ওইখান থেকে এই যে আরেকটা যাত্রীকে 100 টাকা দিয়ে নিয়ে আসলাম। তাহলে 3টা ট্রিপ দিলাম, মাত্র 1 ঘন্টায় 3টা ট্রিপ দিলাম, ইনকাম করলাম 520 টাকা। তো এটাকে সত্য না মিথ্যা আপনারা কমেন্ট করে জানাইবেন ভাই। আমি ভাই বলবো না, আমি কিছু বললে বলেন যে মিথ্যা কথা বলি। যেহেতু বাসের কাছাকাছি চলে আসছে এই জন্য আর আমি অন্যদিকে মুভ করবো না, কারণ রাস্তাঘাট অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে। অন্যদিকে মুভ করতে গেলে তো এখন আবার ঝামেলা। এই 3টা রাইড কমপ্লিট করতে আমার আজকে বাইক চালাইতে হয়েছে মাত্র 26 কিলোমিটার। তো 26 কিলোমিটার বাইক চালায়া ইনকাম করলাম 520 টাকা, সময় লাগলো 1 ঘন্টা। তো এই 26 কিলোমিটার বাইক চালাইতে আমার তেল খরচ গেছে 80 টাকার মতো। ইনকাম করলাম 520 টাকা, 80 টাকা বাদ দিলে থাকে 400 টাকা। তো 26 কিলোমিটার বাইক চালায়া খরচ হয়েছে 80 টাকা। তো 520 টাকা ইনকাম করছি, 80 টাকা মাইনাস করলে 440 টাকা টিকে। তো পাঠাতে রাইড দিছি একটা রাইডে আমার কাছ থেকে পাঠাও কমিশন খাবে 30 টাকা। তো তারপরও আলহামদুলিল্লাহ 410 টাকা প্রফিট থাকে আমার। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি
ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকে আপনাদের মেহেদী ভাই এখান থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।